হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া রেসিপি। এটি বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও 250 গ্রাম চিকেন সবগুলি খুব ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই ও একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেবো। এর সঙ্গে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। টমেটো বা টক দই আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন। এবার আমি এটার মধ্যে শুকনো মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ হলদি, ওই চামচেরই 1 চামচ গরম মশলা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লেবুর পুরো রসটাই গেলে দেব ও সামান্য তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলি মিশিয়ে নেব। সব মশলাগুলি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললে দেখতেই পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেব ও বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাতে এক্সট্রা আর কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ এই মাংস থেকে অনেকটা জল বেরিয়েছিল আর ওটাতেই বেসনটা মেখে গেছে। এবার গ্যাসের চুলোটা অন করে তাতে একটা কড়াই চাপিয়ে দেব। আমি এতে 200 গ্রাম মতো তেল নিয়েছি। এটা খুব ভালোভাবে গরম করে নেব। একটা মাংসর টুকরো দিয়ে দেখলাম এভাবেই যদি মাংসের টুকরোটা উপরে ভেসে আসে তাহলে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিয়ে একটা একটা করে পকোড়াগুলো গোল গোল করে দিয়ে দেব। এবার পকোড়াগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে পকোড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে ও ভেতর থেকে কাঁচা হয়ে থেকে যাবে। এভাবে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নেব। আমি 3 থেকে 4 বার ব্যাচে ব্যাচে পকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। একসঙ্গে অনেকগুলি পকোড়া তেলে ছেড়ে দেবেন না, তাহলে সব পকোড়াগুলি ভেঙে যেতে পারে। এইভাবে ব্যাচে ব্যাচে সমস্ত পকোড়াগুলি লো টু মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। এতে ভেতরের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই পকোড়াগুলি একদম রেস্টুরেন্ট স্টাইল লুক দেওয়ার জন্য একটি ডিমে চামচ অ্যারারুট ও সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। এটা ফাটানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেব ও বাকি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ভাজা পকোড়াগুলি ফেটে রাখা ডিম ও অ্যারারুটের মধ্যে ডুবিয়ে নিয়ে তা তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলি খুব ভালোভাবে এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে পকোড়ার গায়ে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এবং গরম তেলের মধ্যে এগুলি ছেড়ে দিতে হবে। এগুলি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে গরম তেলের মধ্যে এগুলি ছেড়ে দেব। তেলটা খুব গরম করে নিতে হবে এবং এটা আমি হাই ফ্লেমে ভেজে নেব, কারণ পকোড়াগুলি আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবেই আমি একবার ভেজে নিয়ে এগুলি তুলে নেব। আবারও ওই মিশ্রণটার মধ্যে দিয়ে আর একবার গরম তেলের মধ্যে পকোড়াগুলি ভেজে নেব। এভাবে আমি দুবার কোট করে ভেজে নেব, তাহলে পকোড়াগুলি একটু ফুলে যাবে ও একদম রেস্টুরেন্টের মতো লুক চলে আসবে। এভাবেই আমি ব্যাচে ব্যাচে একটা দুটো করে সমস্ত পকোড়াগুলি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা আমি একদম হাই ফ্লেমে ভেজেছি। এবার পকোড়াগুলি একটি প্লেটের মধ্যে নিয়ে গোল করে কিছু পেঁয়াজ কেটে তা পকোড়ার উপরে দিয়ে উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিলে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের পকোড়া সম্পূর্ণ রেডি। এরকম ইউনিক, সুস্বাদু ও সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।